চরণে চন্দন মিশ্রিত তুলসী পত্র অর্পণ করছে। যখন নারদমণি ওই আশ্রমের মধ্যে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে আমার মণিপত্নী মহামায়া আর সন্দীপনী মণি লুটিয়ে পড়লেন দেবশ্রী নারদের চরণে। নারদ ও গো নারদ গো, নারদমণি চিন্তা করলেন, কি মণিবর তো আমাকে ডাকলো, আমি আসলাম আশ্রমের মধ্যে, কিন্তু মণিবর এবং মণিপত্নী মহামায়া আমার চরণ প্রান্তে লুটিয়ে পড়লো কেন? তাহলে কি এদের কি কোনরূপে বিপদ হয়েছে? মণিবর, আপনি তো আমাকে ডাকলেন, আমি তো আসলাম আপনার আশ্রমে, কিন্তু আমাকে দেখার সঙ্গে সঙ্গে আপনারা উভয়ে আমার চরণ প্রান্তে লুটিয়ে পড়লেন কেন? বলুন না, তাহলে কি আপনাদের কোনরূপে বিপদ হয়েছে? সঙ্গে সঙ্গে নারদের কথা শ্রবণ করে ওমা জানেন, মণিপত্নী মহামায়া ওই নারদের কাছে কি বলছেন, ওগো নারদ, আমরা কি করেছে না তাই পুত্র হারা ভোলা করেছি আমরা হলাম পুত্র হারা। আমরা কি করেছি না তাই পুত্র হারা ভোলা আমরা কি পোরা করেছি না, তাই আমরা পুত্র হারা হয়ে গেলাম। আমরা কি করেছি নর তাই পুত্র হারা ভোলা করেছি নারদ, তাই আমরা পুত্র হারা হয়ে তাই পুত্র হারা ভোলা করেছি নারদ, তাই আমরা পুত্র হারা হয়ে আমরা কি করেছি আমরা কি অপরাধ করেছি নারদ, আমরা কি অপরাধ করেছি আমরা কি অপরাধ করেছি নারদ, তাই পুত্র হারা হলাম আমরা। আমরা কি অপরাধ করেছি
অপরাধ করেছি নারদ, আমরা পুত্র হারা হয়ে গেলাম। নারদ বলো না নারদ, আমরা এমন কি অপরাধ করেছি যার জন্য তোমার সেই বৈকুণ্ঠ বিহারী হরি নারায়ণ আমাদের একমাত্র পুত্র মধুমঙ্গলকে কেটে দিয়েছে? নারদ, শুনেছি নাকি তুমি প্রভুর কৃতদাস। ওগো নারদ, আমাদের তো কোনোদিনের জন্য তো এ জন্মে আর হবে না প্রভুর দর্শন করা। নারদ গো, তুমি তো নিজ নয়নে সব কথা শ্রবণ করলে, নিজ কর্ণ দিয়ে সব দুঃখের কথা তুমি শ্রবণ করলে। বলো না নারদ, আমাদের এই দুঃখের কথাটি তোমার প্রভুর চরণে নিবেদন করবে তো? যদি প্রভু কৃপা করে আমাদের একমাত্র পুত্র মধুমঙ্গলকে ফিরিয়ে দেয়। দেবশ্রী নারদ চিন্তা করছিল, সত্যই তো এমন ধর্মপরায়ণ মণি, যার এমন ধর্মপরায়ণ স্ত্রী মণি পত্নী, যারা সদা সর্বদা ভগবানের চরণে নিত্য নৈমিত্র চন্দন মিশ্রিত তুলসী পত্র অর্পণ না করে তারা কোনোদিনের জন্য জল গ্রহণ করেনি। আর প্রভু কিনা তাদের একমাত্র পুত্র মধুমঙ্গলকে কেড়ে নিয়েছে। নারদ মুনি শান্ত করিয়ে বললেন, মুনিবর একটু শান্ত হন। আমি কথা দিলাম, আমার প্রভু যখন আপনাদের একমাত্র পুত্র মধুমঙ্গলকে কেড়ে নিয়েছে, আমি কথা দিলাম ওহে মুনিবর, যেমন করেই হোক আমি প্রভুকে আপনাদের এই আশ্রমে নিয়ে আসব। কারণ শুনে রাখুন মনিবর, আমার নাম হলো দেবর্ষি নারদ। আমি সুঘাটের জলকে কুঘাটে ফেলতে পারি, তেমনি আবার কুঘাটের জলকে আমি সুঘাটে ফেলতে পারি। সেই জন্য আমার নাম হয়েছে দেবর্ষি নারদ। তাই নারদ মুনি আমার চিন্তা করে নিলেন, যেমন করে হোক প্রভুকে আনয়ন করতে হবে, প্রভুকে নিয়ে আসতে হবে। এই কথা বলে আজ আমার কি করলেন, ক্ষণকাল বিলম্ব না করে আজ যথাসময়ে চলেছেন। কোথায় জানেন মা? যথাসময়ে চলেছেন ওই দ্বারকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কিন্তু দ্বারকায় এসে উপস্থিত হয়ে দেখছেন আরেক কাণ্ড। কি কাণ্ড জানেন? নারদ মনে মনে চিন্তা করছেন, গেলাম অবন্তী নগরে, যে অবন্তী নগরে সেই মণি শান্তিপণি মণির দুঃখের কথা শ্রবণ করে আসলাম, আর এই দ্বারকায় আসলাম, অনেকদিন প্রভুকে দর্শন করি নাই। দ্বারকায় এসে দেখলাম আর এক কাণ্ড। কি কাণ্ড? দ্বারকাপতি বসুদেব সিংহাসনে বসে আছে, আর পাশের সিংহাসনে বসে আছেন মা দেবকী। দুজনার মধ্যে বলা বলি হচ্ছে। বসুদেব বলতেন আমার রামকানু চোর, আর মা দেবকী বলছে যে আমার রামকানু চোর নয়, আমার রামকানু অতীব সৎ। আজ যথাসময়ে কি হলো জানেন মা? ঠিক সেই সময় দেবর্ষি নারদ বিনায় টান দিয়েছেন যখন, সম্মুখে ওই দ্বারকাপতি বসুদেব বলছেন, এ কি বাবা নারদ, বাবা নারদ, এসো এসো বাবা এসো, তুমি ভালো আছো তো নারদ? নারদ মুনি বলছেন, হ্যাঁ মহারাজ আমি খুবই ভালো আছি। এইবার নারদ মুনি বলছেন, মহারাজ আপনি কেমন আছেন তাই বলুন। কি গো মা? এতক্ষণ মহারাজ জিজ্ঞাসা করলো, নারদ মুনি তুমি কেমন আছো? নারদ মুনি বললো, আমি ভালো, বেশ ভালো আছি। এইবার নারদ মুনি যখন প্রশ্ন জিজ্ঞাসা করছেন, মহারাজ আপনি কেমন আছেন বলুন, সঙ্গে সঙ্গে বসুদেব বলছেন, নারদ আর বলো না বাবা, কেমন করে ভালো থাকতে পারি বলো তো, চারিদিক দিয়ে যা শুনছি। নারদ মুনি বলছেন, চারিদিক দিয়ে কি শুনছেন মহারাজ? ওগো নারদ,
চারিদিক দিয়ে শুনছি আমার রাম কানু চোর, সারাদিন চুরি করে আর খেলা করে। সঙ্গে সঙ্গে মা দেবকী আমার বলছে, আচ্ছা নারদ, তুমি তো সব জানো বাবা। কি গো মা, নারদ কি সব জানে? প্রভুর কোথায় কেমন লীলা করবে সব তো জানে। তাই দেবকী মা দেবকী আমার বলছে, না নারদ, বলো তো নারদ, তুমি তো সব জানো, আমার রাম কানু চোর না সৎ? নারদমণি আমার চিন্তা করলেন, যদি এই সুযোগে যদি পিতা মাতার মধ্যে যদি না দণ্ড না বাঁধাতে পারি কি হবে? তাহলে প্রভুকে কোনো দিনের জন্য ওই অবন্তী নগরে নিয়ে যাওয়া যাবে না। আর প্রভু যদি অবন্তী নগরে না যায়, অবন্তী নগরে যদি না গিয়ে যদি প্রভু আমার বিদ্যা অভ্যাস না করে, তাহলে জগতের জীবগণ কেউ গুরু বলে জানবে না, কেউ গুরু বলে মানবে না। তাই নারদমণি এইরূপভাবে চিন্তা করিতে করিতে বলে উঠলেন, মা তুমি আমার কাছে প্রশ্ন করলে আমার কানু চোর না সৎ? ও মা, তুমি শুনবে তোমার কানু চোর না সৎ? এইবারে দেবশ্রী নারদমণি বলছেন, শুনবে মা? তাহলে শোনো মা, তোমার কানু কি করেছে জানো মা? তোমার কানু বর্ষণ করলে চুরি, কানু বর্ষণ করলে চুরি, বর্ষণ করলে চুরি, কানু বর্ষণ করলে চুরি, মা যশোদার ঘরে ঘরে বর্ষণ করলে চুরি, নানম যশোদার ঘরে ঘরে বসন করলে চুরি, গোপী দিগে ঘরে ঘরে বর্ষণ করলে চুরি, বলিপতিদের ঘরে ঘরে বসন করলে চুরি, বর্ষণ করলে চুরি, নানা বচন করলে চুরি, বর্ষণ করলো চুরি। নানা বচন করলে চুরি। ওমা, তোমার কানু কি করলো জানেন? তোমার কানু যখন বৃন্দাবনে ছিল তখন গোপীদিগের ঘরে নবনী চুরি করেছিল, ননী চুরি করেছিল, চুরি করে মা যশোমতীর কাছে ধরা পড়েছিল। এইবার দেবকী নারদের কথা শ্রবণ করে বসুদেব বলছেন, দেবকী শুনলে তো? তুমি এতক্ষণ বলে যাচ্ছিলে আমার কানু চোর নয়, আমার কানু সৎ, আমার কানু সৎ। এইবার দেবকী আর বসুদেব মহারাজ বলছেন, নারদ, যদি আমার রামকানু এমনইভাবে যদি ওই সারাদিন খেলা করে আর চুরি করে, তাহলে ওগো নারদ বলো না এখন কি উপায় হবে? এইবার তো সেই সুযোগটা নারদ চেষ্টা করছে, এইবার তো সেই সুযোগটা আসলো। নারদমণি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, মহারাজ, আমার মনে হয় ওই আপনার ওই রামকানুকে যদি কোনো ভালো ভালো বৃদ্ধাশ্রমে পাঠানো যায়, তাহলে কি হবে? ওই চুরি টুরি আর করবে না। বলছেন বিদ্যা অর্জনের জন্য যে পাঠাবো, কিন্তু এই গোটা বৃন্দাবনের মাঝে কোথায়? নারদমণি বলছেন, কেন মহারাজ, বিদ্যা অভ্যাসের জন্য আপনি চিন্তা করছেন? তাহলে শুনুন, বিদ্যা অভ্যাসের জন্য আপনাকে বেশি দূরে যেতে হবে না, ওই নয় অবন্তী নগরে মহারাজ সন্দীপনী সন্দীপনে তার কাছে গেলে হবে মহারাজ বিদ্যা অধ্যয়ন। তাহার কাছে গেলে হবে বিদ্যার গায়। শুনুন মহারাজ, অবন্তী নগরে সন্দীপনী নামে একজন মুনি আছে, সেই গোটা বৃন্দাবনের মাঝে একজন সুবিখ্যাত পণ্ডিত। তাই এক কাজ করুন, ওই রামকানুকে নিয়ে
ওই অবন্তীনগরে সন্দীপনীর মনির আশ্রমে বিদ্যাভ্যাসের জন্য পাঠিয়ে দিয়ে আসুন। তাহলে চুরি টরার করবে না, সারাদিন বিদ্যা অভ্যাস করবে। আজ যত সময়ে কি হলো মা, এই কথা বলে নারদ মুনি চলে গেলেন। আর আমার মহারাজ বসুদেব যথাসময়ে রামকানুকে ডাকলেন, ডেকে নিয়ে বলছেন, রামকানু এসো বাবা এসো। আজ আজ তোমাদের দুজনকে কি করব জানো? তোমাদের দুজনকে নিয়ে ওই অবন্তী নগরে যাব। সেখানে এক মণি আছে, নাম তার সন্দীপনী মণি। ওই মণির আশ্রমে তোমাদের দুজনকে রেখে আসব বিদ্যা অধ্যয়ন করার লাগে। কি হলো মা? মাতা দেবী কি বলছেন, শোনো রামকানু, পিতার সঙ্গে যাচ্ছ, ভালো করে কিন্তু বিদ্যা অভ্যাস করবে। কেমন? এইবার কি হলো, মাতার চরণে রামকানুই আমার চলে গেলেন ওই মহারাজ বসুদেবের সঙ্গে অবন্তীনগরে সন্দীপনী মণির আশ্রমে। দেখতে দেখতে মা তার কয়েকদিনের কিছুদিন পর ওই মণির আশ্রমে আর একজন মাতৃপিতৃহীন বালক, নাম তার হলো সুদামা। সেই সুদামার খুল্লতাত অর্থাৎ কাকা সুদামার খুল্লতাত কাকা আজ কি করলেন মা জানেন? সুদামাকে ওই অবন্তীনগরে সন্দীপনীর আশ্রমে রেখে আসলেন। আজ দেখতে দেখতে মা কয়েক দিনের মধ্যে কৃষ্ণ বলরাম সুদামার কত মিল। কি গো মা, এতটাই মিল। তখন কিন্তু ওই কৃষ্ণ সুদামার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো না মা। একদিন যথাসময়ে আজ কি হয়েছে জানেন মা? মাতৃপিতৃহীন বালক তো সুদামা, তাই মনের দুঃখে আপন মনে ওই আশ্রম থেকে বাইর হয়ে আশ্রম থেকে কিছুটা দূরে একটি বটবৃক্ষের তলদেশে বসে আপন মনে নয়ন বাড়ি বরিশন করছে। আর কি করছেন জানেন মা? আপন মনে নয়ন বাড়ি পরিশন করছে আর আপন মনে ভগবানের চরণে নিবেদন করে আপন দুঃখের কথা জানাচ্ছে। কে? আমার মাতৃপিতৃহীন বালো সুদামা। কি বলছেন মা? ওহে রাধে কারাঞ্জন মদন মোহন বাকাশা বংশীধারে ধারে বাকাশা বংশীধারে রাধিকার জন্য মদন মোহন বাকাশাম বংশীধারী বংশীধারী বাকাশাম বংশীধারী। ওহে রাধিকা রঞ্জন মদন মোহন বাকাশা বংশীধারী ধারী আকাশা বংশীধারী। রাধিকার জন্য মদন মোহন বাকাশাম বংশীধারী ধারী গো বাকাশাম বংশীধারী। ওহে
যশোদানন্দন গোপী বলবল্লভ যশোদানন্দন গোপীজন বল্লভ যশোদানন্দন গোপীজন বল্লভ যশোদানন্দন গোপীজন বল্লভ গিরিধারী গোপীনাথ গিরিধারী গোপীনাথ গিরিধারী গোপীনাথ গিরিধারী গোপীনাথ ওহে রাধিকা রঞ্জন মদন মোহন আকাশাম বংশীধারে ধারি আকাশাম বংশীধারে রাধিকা তাই গৌর হরি বল। মদন মোহন বংশীধারী ধারি গো ওমা সুদামায় আমার বটবৃক্ষের তলদেশে বসে আপন মনে আমার ভগবানকে ডাকছে। সুদামা যখন ভগবানকে স্মরণ করেছেন, ভগবানের নাম স্মরণ করিতে করিতে যখন সুদামা নয়ন বাড়ি বরিশন করছেন, মা ভগবান কি আর থাকতে পারলো? বা ভগবান আর থাকিতে পারল না। ভগবান দ্রুত গতিতে এসে সুদামার সম্মুখে বলছেন, সুদামা ও গো সুদামা গো ও গো সুদামা ও গো সুদামা গো বলে সুদামা, এ কি সুদামা, তুমি কাঁদছো? সুদামার সম্মুখে যখন ওই কৃষ্ণ গেল, মা কৃষ্ণ গিয়ে যখন উপস্থিত হয়েছে, সুদামার সম্মুখে কৃষ্ণ বলছেন, এ কি সুদামা, তুমি কাঁদছো কেন? সুদামা বলো। সুদামা বলছেন, আমি কাঁদছি কেন? আমি আমার নিজের অন্তরের দুঃখের কথা আমি আপন মনে আমার সেই গোলকের হরির কাছে জানাচ্ছি। ও সুদামা, তুমি যে জানাচ্ছিলে আমি তো আর থাকতে পারিনি, তাই তো আমি ওই গুরুদেবের আশ্রম থেকে আমি ছুটতে ছুটতে তোমার কাছে ছুটে এসেছি। সুদামা বলছেন, বারে তুমি হলে তো কৃষ্ণ, তোমাকে তো আমি ডাকি নাই। সুদামা, তুমি আমাকে তো ডাকলে, সেই জন্য তো আমি আশ্রম থেকে ছুটতে ছুটতে তোমার কাছে আসলাম। সুদামা বলছেন, কৃষ্ণ বন্ধু, কৃষ্ণ গো, আমি তো তোমাকে ডাকিনি, তুমি হলে বসুদেব রাজার ছেলে, তোমার নাম হলো কৃষ্ণ, আমি ডেকেছি সেই গোলকের কৃষ্ণকে। ও সুদামা, তুমি তাহলে এতক্ষণ আমাকে চিনতে পারোনি? ভগবান কৃষ্ণ চিন্তা করলেন, সুদামা তো আমাকে চিনতে পারল না,
তাহলে সুদামার সম্মুখে আমার রূপের আসল রূপের যে কথাটা আজ সুদামার কাছে আমি প্রকাশ করিব। এই বলে কি করলেন ভগবান, সেই বটবৃক্ষের তলদেশে দাঁড়িয়ে মায়া বিস্তার করে সুদামার সম্মুখে কি দেখাচ্ছেন মা? দেখিতে দেখিতে প্রভু প্রভু আমার হইলেন নারায়ণ, হইলেন শঙ্খ চক্র গদা পদ্ম প্রভু আমার ধরিলে শঙ্খ ধরিলে ভক্তমণ্ডলী বাবারা এবং মায়েরা লক্ষ্য করুন, সুদামা সম্মুখে কি দেখছেন? শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ আমার দাঁড়িয়ে আছে। সুদামা, তুমি এখনো আমাকে চিনতে পারোনি তো? তাহলে দেখো সুদামা, এই জগতে তুমি বাকে আর আমি বাকে। ওগো সুদামা, তুমি এখনো আমাকে চিনতে পারোনি? তাহলে সুদামা দেখো, তেতা যুগে রাম রূপে যখন আমি ছিলাম ও সুদামা, তখন তুমি ভাই রূপে আমার ছিলেন ভর। সুদামা একের পর এক ভগবান যখন রূপ দেখাচ্ছে, জানেন মা, সর্বশেষে কি দেখছেন সুদামা? সুদামা যখন সুদামায়ের কাছে মায়া বিস্তার কেন করলেন মা? এখানে তো আপনাদের প্রশ্ন করতে পারেন, মায়া বিস্তার কেন করলেন ভগবান? সুদামার কাছে মায়া বিস্তার এই কারণে করেছে, যাতে আমার এই স্বরূপের কথা সুদামা ছাড়া আর কেউ যেন জানতে না পারে। এইবার সুদামা আমার কি দেখছেন জানেন মা? সুদামা সম্মুখে দেখছেন প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে সঙ্গে লয়ে কি করছেন? প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে বামে লয়ে কেমন মোহন মুরলীটি করে লয়ে ও মা কি করছেন মা? ওই বৃন্দাবনে মাঝে নৃত্য করছেন। আর বৈষ্ণব মহাজন কি বলছেন? দেখো কৃষ্ণ দোলাই দোলে বৃন্দাবনে, দেখো কৃষ্ণ দোলাই দোলে বৃন্দাবনে, কৃষ্ণ দোলাই দোলে বৃন্দাবনে, ময়ূর ময়ূরী নাচে কমতুলে, নানা ময়ূর ময়ূরী নাচে কমতুলে, ময়ূর ময়ূরী নাচে কমতুলে, নানা ময়ূর ময়ূরী নাচে কমতুলে, দেখো কৃষ্ণ দোলাই দোলে বৃন্দাবনে, দেখো উলুধ্বনি দোলাই দোলে বৃন্দাবনে, দেখো কৃষ্ণ দোলাই দোলে বৃন্দাবনে, নবয়ন রাগে বাঁশরি বাজে,
অনুরাগে বাঁশরি বাজে নবয়নরাগে বাঁশরি বাজে নবয়নুরাগে বাঁশরি বাজে রাধা লয়ে দোলনা দোলনা দেখো কৃষ্ণ দোলার দোলে বৃন্দাবনে দেখো তাই ধরি বৃন্দাবনে দেখো কৃষ্ণ দোলার দোলে বৃন্দাবনে দেখো কৃষ্ণ দোলায় দোলে বৃন্দাবনে সুদামা লুটিয়ে পড়লেন সুদামা প্রভুর চরণে। প্রভু, আজ তুমি আমাকে কি স্বরূপ দেখালে প্রভু? ভেবেছিলাম তুমি বসুদেব রাজার ছেলে কৃষ্ণ। প্রভু, ওই চরণ ধরার একটি সুযোগ দাও প্রভু। সুদামা, ছেড়ে দাও, ছেড়ে দাও সুদামা আমার চরণ। ওগো দয়াময়, আমি হলাম এক মাতৃ পিতৃহীন বালক। আমি তোমার কাছে কত অপরাধ করেছি প্রভু। এই পাপী অঙ্গে আমার শেষবারের মতন তোমার ওই চরণ স্পর্শ করার সুযোগ দাও প্রভু। ভগবান সুদামাকে নিয়ে বলছেন, সুদামা তুমি আমার চরণ ধরতে চাও? প্রভু গো, এই জগতে সবাই তো তোমার ভক্ত হয়েছে, তোমার ভক্ত হয়ে থাকার একটি মাত্র সুযোগ দাও দয়াময়। ভগবান কৃষ্ণ বললেন, সুদামা তুমি আমার ভক্ত হতে চাইছো? তবে শোনো সুদামা, তুমি জানো না সুদামা, যুগে যুগে যারা আমার ভক্ত হতে চেয়েছে, ওগো সুদামা তুমি জানো না আমি তাদেরকে কঠিন থেকে কঠিনতম পরীক্ষা নিয়েছি। এসো সুদামা, তুমি আমার চরণ দুখানি ছেড়ে দাও। এই বলে কৃষ্ণ আমার কি করলেন জানেন মা? সুদামাকে নিয়ে আপন বক্ষ মাঝ ধারণ করে নিয়ে বলে উঠলেন, সুদামা আজ হতে তোমার ঠাঁই হলো আমার এই বক্ষের মাঝে। ওগো সুদামা, আজ হতে তোমার ঠাঁই হলো আমার এই বক্ষ মাঝে। শোনো সুদামা, আজ হতে তুমি আমার কি হবে জানো? আজ হতে তুমি হবে আমার পরম বন্ধু, আর আমি হব তোমার পরম বন্ধু। ভগবান কৃষ্ণ যখন এমন কথা বলেছেন, সুদামায় আমার কিছুটা দূরে গিয়ে বলছেন, কৃষ্ণ তুমি হলে গোলকের হরি, তুমি হলে একদিকে গোলকের হরি, আর একদিকে হলে তুমি বসুদেব রাজার ছেলে, আর আমি হলাম ভিখারির ছেলে। তোমাতে আমাতে কি কোনোদিনের জন্য বন্ধুত্ব থাকবে কৃষ্ণ? ভগবান বললেন, সুদামা যদি তুমি রাখতে পারো তবেই রাখা যায়। তবে সুদামা এসো, সুদামা আমার কাছে এসো, আমার হাতে হাত দিয়ে তোমাকে আজকের প্রতিজ্ঞা করতে হবে। এই বটক বৃক্ষের তলদেশে তোমার সঙ্গে আমার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো, ওগো সুদামা এই কথাটি, এই গোপন কথাটি গুরুমা এবং গুরুদেব যেন কোনো দিনের জন্য জানতে না পারে। সুদামা চিন্তা করলেন, আর মনে মনে ভাবছে কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করব। আমি হলাম ভিখারির ছেলে, কেমন করে কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করব? কি হলো সুদামা, দাও দাও সুদামা,
ও বুঝতে পেরেছি, তুমি আমার কাছে বন্ধু হতে চাও না, তুমি আমার ভক্ত হতে চাও। তবে শোনো সুদামা, আজ হতে তুমি হলে আমার পরম বন্ধু, আর আজ হতে তুমি হলে আমার পরম শ্রেষ্ঠ ভক্ত। তবে শোনো সুদামা, তুমি যখন আমার ভক্ত হতে চাইছো, তবে একটা কথা শুনে রাখো সুদামা, আমি কিন্তু তোমার বহু দিক থেকে পরীক্ষা করব। তুমি যদি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, জানো সুদামা, আমি তোমার সব কিছু ফিরিয়ে দেব। কিন্তু তার আগে আমার হাতে হাত রেখে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, তোমার সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো, এই কথাটি যেন গুরুদেব এবং গুরুমাতা কোনোদিনের জন্য জানতে না পারে। আজ কি হলো মা, সুদামায় আমার কৃষ্ণ বন্ধুর হাতের উপর হাত রেখে বলে উঠলেন, কৃষ্ণ বন্ধু, এই বটবৃক্ষের তলদেশে দাঁড়িয়ে আমি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সবাইকে সাক্ষী রেখে, আমার মাতৃ পিতৃ পুরুষগণ সবাইকে সাক্ষী রেখে, ওগো কৃষ্ণ বন্ধু, আমাদের এই গোপন কথাটি কোনোদিনের জন্য গুরুমা এবং গুরুদেব জানতে পারবে না। আজ কি হলো মা, সেই থেকে কৃষ্ণ সুদামার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো। আর যথাসময় দুজনে গুরুদেবের আশ্রমের দিকে চলেছে, আর সুদামা বদনে ওই কৃষ্ণ নাম গাহিতে গাহিতে আজ গুরুদেবের আশ্রমের দিকে চলেছেন। কি বলছেন মা, বলে কৃষ্ণকে সব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না মধুর না, সুধা মাখা এই না। একবার কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা কৃষ্ণ না মধু মাখা কৃষ্ণ কেশব, 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 সুধা মাখা মধুর না হরি না, সুধা মাখা কৃষ্ণ কৃষ্ণ গাই মাধব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা কৃষ্ণ, কৃষ্ণ না মধু মাখা। সুদামা চলেছেন মা উচ্চ স্বরে, মধুর থেকে সুমাধুর স্বরে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে আজ সুদামা চলেছেন ওই নাই উচ্চ স্বরে। সুদামা বলে মধু মাখা কৃষ্ণ নাম, ও
করে সুদামা বলে মধুমাখা কৃষ্ণ না কৃষ্ণ সুদামা যত সময় গুরুদেবের আশ্রমের মধ্যে উপস্থিত হলেন গুরুদেবের আশ্রমের মধ্যে উপস্থিত হলেন আর এদিকে হয়েছে কি জানেন মা গুরুদেব সন্দীপনী মণি আছে যথা সময় প্রত্যহ দিন যে ভগবানের প্রাসাদের মধ্যে ভগবানের মন্দিরের মধ্যে যে নৈবেদ্য সাজিয়ে দিয়ে আসতেন আজ কি হলেন যথা সময়ে ওই প্রত্যহ দিনের ন্যায় গুরুদেব সন্দীপনী মণি নৈবেদ্য সাজিয়ে অন্ন ব্যঞ্জনাদি প্রস্তুত করে নিয়ে আজ কি করছেন মা ওই ভগবানের মানে চরণের সম্মুখে দিয়েছে ভগবানের চরণের সম্মুখে দিয়ে আপন মনে ওই প্রত্যহ দিনের মতন সেদিনও ওই সন্দীপনী মণি ভগবানের কাছে আপন মনে ভগবানের কাছে জানাচ্ছে যোগ দয়াময় আমরা তো প্রত্যহ দিন তোমার চরণে তুলসী পত্র অর্পণ না করে কোনো দিনের জন্য জলগ্রহণ করি দয়াময় কিন্তু দয়াময় গো আমাদের এমন দুর্ভাগ্য কেন ওগো দয়াময় কোনো দিনের জন্য কি আমাদের কৃপা করবেন না ওগো দয়াময় বলে দাও বলো না দয়াময় এমনই ভাবে যখন ভগবানের কাছে কাঁদছেন মা সন্দীপনী মণি ভগবান কি আর থাকতে পারে কিন্তু গুরুদেব তো জানে না নিজের আশ্রমের মধ্যে আছে যার সেই আরাধ্য দেবতা ভগবানের সম্মুখে যে প্রসাদ দিয়েছিল প্রসাদ দিয়ে আজ যথা সময়ে সেই ভগবানের সম্মুখে গুরুদেব সন্দীপনী মণি যখন প্রণাম করছে অনাদির আদি কৃষ্ণ আর থাকতে পারলেন না কি করলেন দ্রুত গতিতে এসে সেই প্রসাদের পাত্র হতে সবে একটুখানি প্রসাদ নিয়ে বদনেই দিতে যাবে সন্দীপনী মণি চক্ষু দুটি উন্মিলন করে বলে উঠলেন কৃষ্ণ ছি 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 কৃষ্ণ একি ভগবানের নিবেদন করা প্রসাদ তুমি ভগবান না নিবেদন করার আগে তুমি সেবা করছো এইবার লক্ষ্য করে দেখুন প্রথম স্বরূপ দেখিয়েছিল ভগবান অনাদিরাদি গোবিন্দ নিজের বন্ধুর কাছে এইবার গুরুদেবের কাছে কিন্তু বলছেন কি গুরুদেব
আপনি তো আমাকে ডাকলেন, আমি তার থাকতে পারলাম না, তাই দ্রুত গতিতে এসে মন্দিরের মধ্যে প্রবেশ করে ওই প্রসাদের পাত্র হতে তো আমি প্রসাদ হস্তে দিয়েছি। কানাই, তুমি প্রসাদ নিয়ে ভগবানকে নিয়ে ছেলেখেলা করছো। তুমি হয়তো ভুলে গেছো আমি তো তোমাকে ডাকিনি। আমি দেখেছি আমি আমার সেই গোলকের হরিকে, যিনি আমার আরাধ্য দেবতা, যাহার চরণে আমি সব কিছু সঁপেছি, যাহার কাছে আমার সমস্ত দুঃখ আনন্দের কথা আমি সঁপেছি। সঙ্গে সঙ্গে আমার কি হলো জানেন না? অনাদিরাদি গোবিন্দ বলছেন, গুরুদেব গো, এই বিশ্ব চরাচরে যেই যেমন ভাবে আমাকে রে আমার নাম ধরে ডাকে গুরু গো, আমি সেই ভক্তের কাছে সেই ভাবে আমি সারা দিই। সেই ভক্তের কাছে সেই ভক্তের কাছে আমি সারা গুরুদেব, এই বিশ্ব সংসার মাঝে কেউ ডাকে আমাকে কারায় বলে। গুরুদেব গো, বিশ্ব সংসার মাঝে কেউ আমাকে ডাকে গোপীনাথ বলে। ওগো গুরুদেব, কেউ ডাকে আমার মদন মোহন বলে। মদন মোহন বলে। গুরুদেব, এই বিশ্ব সংসার মাঝে কেউ ডাকে আমার গোপীনাথ বলে। কেউ ডাকে আমার গোপীনাথ বলে। গুরু গো, যে যেমন ভাবে ডেকে আমাকে স্মরণ লয়, গুরু গো আমি তার কাছে সেইভাবে তার কাছে সারা দিই। গুরু গজে যেভাবে আমার আমি তার কাছে শরণ লক্ষ্য করুন মায়েরা, বাবারা, ভগবান যখন গুরুদেবের কাছে প্রকাশ করছেন, গুরুদেব কিন্তু কিছুই বুঝতে পারলো না। কেন জানেন? যখন গুরুদেবের কাছে প্রকাশ করেছিল, গুরুদেবের সম্মুখে মায়া বিস্তার করেছিল যে গুরুদেবের কাছে আমি বলবো, কিন্তু গুরুদেব কিছুই বুঝতে পারবে না। আজ যথাসময়ে কি করলেন মা? সেই প্রসাদ রেখে আজ কানায় মন্দির হতে বাহির হলেন। আজ গুরুদেব যথাসময়ে সেই প্রসাদের পাত্র নিয়ে আশ্রমের মধ্যে যত বালকরা ছিল সবার হস্তে যখন দিল, সবাই কি করলেন? ভগবানের সেই প্রসাদ পেয়ে সবাই জয় জনার্দন বলে সেবা করলেন। কেন? কারণ আমাদের হিন্দু শাস্ত্র মতে আমরা যখন যে কোনো প্রসাদ আহার করি না কেন, আগে কিন্তু আমার জয় জনার্দন, অর্থাৎ বিষ্ণুর 12টি নামের মধ্যে একটি নাম হলো জয় জনার্দন। এই জয় জনার্দন নাম স্মরণ করে তবে আমাদের সেই সেবা ভক্ষণ করা উচিত। কিন্তু এদিকে গুরুদেব কি দেখলেন জানেন? যত বালকরা আছে সবাই জয় জনার্দন বলে ওই ভগবানের প্রসাদ সেবা করলো, কিন্তু অনাদিরাদি গোবিন্দ গুরুদেব অনিমেষ নয়নে লক্ষ্য করে দেখছেন সবাই তো জয় জনার্দন বলে ওই ভগবানের প্রসাদ সেবা করলো, কিন্তু কানাই বুঝি আমার উপর অভিমান করেছে। কানাই বুঝি আমার উপর
সে তো অভিমান। কানাই বুঝি আমার উপর অভিমান করে ওই ভগবানের নাম উচ্চারণ না করে সেই প্রসাদ সেবা করলো। গুরুদেব যখন এমনই কথা চিন্তা করছেন, ভাবুক ভাবের খাতায় কলম দিয়ে বলে উঠলেন, গুরুদেব গো, কার করিবে নিবেদন? গুরুদেব শেষ নিজে হরি জনার্দন, সে নিজে হবে জনার্দন। গুরুদেব কার করিবে নিবেদন, সে যে নিজেই হরি জনার্দন। গুরুদেব গো কার করিবে নিবেদন, সে তো নিজে এইরূপ ভাবে মা আজ কি হলো মা, দেখতে দেখতে একদিন কি হলো মা, সন্দীপনী মণি স্থির করলেন অনেকদিন শিষ্য বাটিতে যায়নি, তাই কি করলেন, মনস্থির করলেন আজ আমি শিষ্য বাটিতে যাব। মহামায়াকে আদেশ করলেন, মহামায়া আমি চললাম শিষ্য বাটিতে, তোমার এই আশ্রমের মধ্যে যত বালকরা আছে সবাইকে তুমি ভালো করে কিন্তু দেখাশোনা করবে। আজ দেখতে দেখতে কি হলো মা, যথা সময়ে গুরুদেব চলে গেলেন, আর এদিকে মা মহামায়া আজ কি করেছেন, দেখতে দেখতে ওই মধ্যাহ্ন সময় কিছু নাড়ু নির্মাণ করেছে। কিছু লক্ষ্য করুন মা, এমন একটি লীলা, মানে যতটা এগোতে থাকি এই লীলার মধ্যে যেন একটা মানে হৃদয়ের মধ্যে একটা ভক্তির সঞ্চার এসে যায়। তাই আজ কি হলো মার, যথা সময়ে মা গুরুমাতা মহামায়া ওই রন্ধনে মানে রান্নাঘরে নাড়ু নির্মাণ করে শিকের হাড়ি, মা এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মায়েরা আছে, শিকের হাড়ি তো জানেন তো, যারা এখনকার দিদি ভাইয়েরা মানে সবের নতুন বিবাহিত হয়েছে তারা হয়তো জানেন না শিকের হাড়িটা কি, তারা একমাত্র জানে ফ্রিজটা কথা জানে, তাই তো মা? হ্যাঁ, শিকের হাড়ি আপনারা জানেন তো, অনেক যেখানে বয়স্ক মায়েরা আছে শিকের হাড়ি। হ্যাঁ, তাই কি করেছেন গুরুমা মহামায়া ওই শিকের হাড়ির মধ্যে ওই নাড়ু নির্মাণ করে রেখে দিয়েছে। আজ যথা সময়ে কি হলো জানেন মা, ভগবান তো দূর থেকে লক্ষ্য করে দেখছেন, সুদামাই আমার ভক্ত হতে চেয়েছে, আজ সুদামাকে আজ আমি পরীক্ষা করব। কি করলেন, মা ওই নাড়ু নির্মাণ করে দিয়ে শিকের হাড়ির ওপর রেখে দিয়ে যখন চলে গেলেন, সুদামাকে পরীক্ষা করার জন্য কৃষ্ণই আমার চুপি চুপি ওই সুদামার কাছে গিয়ে বলছেন, সুদামা বন্ধুরে, ওরে আমার সুদামা বন্ধু, আমার ক্ষুধার জ্বালাই আমার জঠর জলে, সুদামা আমার ক্ষুধার জ্বালাই জঠরে জ্বলছে। সে কি, ও কৃষ্ণ বন্ধু, এর মধ্যে তোমার ক্ষুধা লাগলো? সুদামা দেখতে পাচ্ছিস না আমার ক্ষুধার জ্বালাই আমার জঠরে জ্বলে। কৃষ্ণ বন্ধু তুমি একটু অপেক্ষা করো, আমি গুরুমাকে বলে তোমার সেবার আয়োজন করছি। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বন্ধু বললেন, সুদামা আমার আশা হয়েছে, সুদামা আমার আশা হয়েছে, আশা হয়েছে সুদামা, আশা হয়েছে সুদামা, আশা হয়েছে, আশা হয়েছে সুদামা, আশা হয়েছে, আশা হয়েছে সুদামা, আশা হয়েছে সুদামা, আশা হয়েছে সুদামা,
নারু সেবার আশা আমার আশা হয়েছে নাড়ু সেবা আশায় আশা হয়েছে সুদামা আশা হয়েছে নিতাই গরুলু ধ্বনি সুদা ওরে আমার কৃষ্ণ আমারে নাড়ু সে আমার সুদামরে আমারে আশা হয়েছে সুদামা আমার নাড়ু সেবার বড় আশা হয়েছে সুদামা বললেন কৃষ্ণ বন্ধু তুমি জেনে শুনে আমার কাছে নাড়ু চাইছো ওগো বন্ধু যদি আমার পিতামাতা বেঁচে থাকতো বন্ধু আমার পিতামাতার কাছে গিয়ে বলতাম ওগো মাতা কৃষ্ণ বন্ধুর বড় আশা হয়েছে নাড়ু সেবার কিন্তু কৃষ্ণ বন্ধু আমার পিতামাতা তো জীবিত নয় বলো কৃষ্ণ বন্ধু আমি কোথা থেকে নাড়ু এনে দেবো এই সুদামা তুই কাঁদছিস কেন শোন 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 কি করবি জানিস আজ মধ্যাহ্নে নয় গুরুমাতা নাড়ু নির্মাণ করে কি করেছে জানিস ওই রন্ধন গিয়ে শিকের হাঁড়ির মধ্যে রেখে দিয়েছে তুই এক কাজ কর ওই রন্ধন গৃহের মধ্যে প্রবেশ করে ওই শিকের হাঁড়ি থেকে একটা নাড়ু আমার এনে দে সুদামা বন্ধু সুদামা বলছেন বন্ধু আমি তা পারবো না বলে কেন পারবি না শোনো বন্ধু সৎ গুরুর কাছে সৎ শিক্ষা লাভ করতে এসে আমি অসৎ শিক্ষা তো লাভ করতে পারবো না বন্ধু সঙ্গে সঙ্গে কৃষ্ণ বন্ধু বলে বললেন বাবা বা এই হলে তুমি আমার বন্ধু বিপদে সময়ে অনেক বন্ধু পাওয়া যায় সুদামা কিন্তু যখন সময় হয় তখন কিন্তু প্রকৃত বন্ধু পাওয়া যায় না আজ আমার আশা জেগেছে তুমি কি পারবে না আমি বলছি শোনো বন্ধু তুমি কোনো অন্যায় করবে না তুমি কোনো পাপ কর্ম করবে না তুমি আমার জন্য একটা নাড়ু এনে দিতে পারবে না বন্ধু কি করলেন জানেন মা কৃষ্ণ বন্ধুর কাছে বলছেন বন্ধু আমি নাড়ু এনে দিতে পারি তবে বন্ধু আমার কাছে কথা দাও আমি যখন রন্ধন গৃহের মধ্যে প্রবেশ করে নাড়ু চুরি করতে যাব ঠিক সেই সময় যদি গুরুমা আসে তুমি কিন্তু ইশারা করে জানিয়ে দেবে মনে থাকবে তো ভগবান চতুরের শিরোমণি কানু আমার বলছেন সুদামা এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না যখন গুরুমা রন্ধন গৃহের মধ্যে প্রবেশ করবে আমি তোমাকে ইশারা করে জানিয়ে দেব কি মা জানিয়ে দেবে কি হলো মা ওই রন্ধন গৃহের মধ্যে এইবার চলেছেন সুদামা রন্ধন গৃহের মধ্যে যখন প্রবেশ করতে যাবে লক্ষ্য করুন মা ওই রন্ধন গৃহের কিছুটা গৃহাভিমুখে দেখলেন গুরুদেবের পাদুকা যুগল পড়ে আছে সুদামায় আমার পাদুকা যুগল দুটি বক্ষ মাঝে ধারণ করে বলছেন গুরুদেব গো
তোমার কাছে সৎ শিক্ষা লাভ করতে এসে আজ আমি কৃষ্ণ বন্ধুর জন্য রন্ধন গৃহে থেকে একটি নাড়ু চুরি করতে পদার্পণ হলাম। গুরুদেব, তুমি আমাকে ক্ষমা করে দিও গুরুদেব। সেই পাদুকা যুগলে চরণ প্রণাম করে সুদামা যখন রন্ধন গৃহের মধ্যে প্রবেশ করেছে, চতুরের শিরোমণি কানু আমার কি করলেন? চুপি চুপি মাকে ডাকছেন, মা গো মা ও মা, মা দেখে যাও, দেখে যাও। কি কৃষ্ণ? ও মা, জানো মা, তুমি রন্ধন গৃহে যে নাড়ু নির্মাণ করেছো, ওই রন্ধন গৃহের মধ্যে একজন চোর ঢুকেছে। সঙ্গে সঙ্গে মা বলছেন, কে? কোথায় চোর? ভগবান কৃষ্ণ বলছেন, মা একবার রন্ধন গৃহে চলো। রন্ধন গৃহে যে তুমি যে নাড়ু নির্মাণ করে রেখেছিলে, ওই সুদামা ঠাকুর রন্ধন গৃহে প্রবেশ করেছে নাড়ু চুরি করার জন্য। সঙ্গে সঙ্গে আমার এদিকে কি হলো মা? ওই রন্ধন গৃহের দরজার সম্মুখে আড়ালে দাঁড়িয়ে আছে কানাই, আর মাকে পাঠিয়ে দিয়েছে। লক্ষ্য করুন, যেই না ওই সুদামা ঠাকুর একটা নাড়ু নিয়ে নিজের গাঁটিতে গুজেছে, আর একটা নাড়ু নিতে যাবে, সঙ্গে সঙ্গে পিছনে থেকে মা মহামায়া বলে উঠলেন, সুদামা, সুদামা ছি 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 সুদামা, শেষ পর্যন্ত তুই চুরি করতে উদ্যত হলি। ভেবেছিলাম এই আশ্রমের মধ্যে যত বালক আছে সব থেকে ভালো ছেলে তুই, কিন্তু তুই শেষে হয়ে গেলি চোর। আয় আয় সুদামা, আজ তোকে মজা দেখাচ্ছি। এই বলে সুদামাকে যখন টানতে টানতে নিয়ে আসছে রে মা, তখন সুদামার অবস্থিতি কেমন মা? থর থর অঙ্গ কাঁপে, থর থর অঙ্গ কাঁপে, সুদামার ক্ষীণ কলেব ক্ষীণ করে, সুদামার নয়ন ধারায় বুক ভেসে, নয়ন ধারায় বুক ভেসে যায়। আমি হলাম চোর, আমি হলাম সুদামাকে যখন টানতে টানতে নামছে মা, নিজের সর্ব অঙ্গ কাঁপছে সুদামার। সুদামার চিন্তা করছেন, ওগো কৃষ্ণ বন্ধু, তোমাকে তো বলেছিলাম যখন মা রন্ধন গৃহে প্রবেশ করবে তুমি ইশারা করে জানিয়ে দেবে। আজ মা যথাসময়ে কি হলো মা? বলছেন, সুদামা বল, সুদামা আমার মনে হয় এই চুরি করা, নাড়ু চুরি করা তোর একার দ্বারা সম্ভব নয়। বল সুদামা, তোর সঙ্গে কি আজকে ছিল? সুদামা চিন্তা করছেন, কৃষ্ণ বন্ধু মা যখন জিজ্ঞাসা করেছে তাহলে আমি বলে দেব আমি তো চুরি করতে গিয়েছিলাম আমার সেবার জন্য নয় মা, আমি চুরি করতে গিয়েছিলাম কৃষ্ণ বন্ধুর সেবার জন্য। যথাসময়ে কি হলো জানেন মা? ওই রন্ধন গৃহের দরজার সম্মুখে হতে ভগবান অনাদিরাদি গোবিন্দ আমার বলছেন, সুদামা রে, সুদামা রে, যা হবার তা হয়ে গেছে, হয়ে গেছে। ওরে সুদামা তুই জানো আমার কথা বলিস না, আমার কথা বলিস না।
ওরে আমার পরম বন্ধু সুদামা রে, সুদামা রে, তুই জানোই আমার কথা বলিস না। সুদামা গো, সুদামা গো, তুই আমার কথা বলিস না। ওরে সুদামা রে, তুই আমার কথা বলিস না। ওরে সুধা সুধামা, তুই আমার কথা বলিস না। সুদামা চিন্তা করছে রে, কৃষ্ণ বন্ধু যখন ইশারা করে বলছে থাক, গুরুমার কাছে আমি নিজেই সাজালি। বল সুদামা, তোর একার দ্বারা তো সম্ভব নয়, বল তোর সঙ্গে কে ছিল? সুদামা বলছেন মা, জানো মা, আমার বড় ক্ষুধার জ্বালা আমার জঠরে জ্বলছিল, তাই তুমি যখন নাড়ু নির্মাণ করে শিকের হাড়িতে রেখে দিয়েছিলে, তুমি চলে যাবার পর আমি ওই রন্ধন গৃহে প্রবেশ করে ওই শিকের হাড়ি থেকে আমি নাড়ু চুরি করেছি। তবে শোন, তুই যখন নাড়ু চুরি করেছিস, তাহলে এখন তোকে কি করব জানি? তোকে এই দণ্ডে দণ্ডিত করলাম। যজ্ঞ কাষ্ঠ আনগিয়া অরণ্যে প্রবেশে আজ লঘু পাপে গুরু দণ্ড সুদামা তোমারে দিতেছি। সুদামা গো, আমি তোমারে এই জন্য তোকে আমি সাজা দিলাম এই গভীর অরণ্য হতে। তুই কি করবি জানিস? যজ্ঞ কাষ্ঠ আন। আজ যথা সময়ে কি করলেন মা, গুরু মা তাকে প্রণাম করে আজ চলে গেলেন। আজ যথা সময় গভীর অরণ্য থেকে আজ যজ্ঞ কাষ্ঠ আনলেন। দেখতে দেখতে মা আজ যত সময় সুদামার ওই বিদ্যা অধ্যয়ন শেষ হলো, তার কাকা ওই সন্দীপনী মণির আশ্রম থেকে নিয়ে গেলেন। আর এদিকে হয়েছে নাকি, একদিন অলক্ষ্যে সন্দীপনী মণি ধ্যান যোগে আছে, আর দেবর্ষী নারদ ধ্যানের মধ্যে জানিয়ে দিলেন, মুনিবর, তোমার আশ্রমে যাকে তুমি বিদ্যা অধ্যয়ন করাচ্ছ, সেই কৃষ্ণ হলো তোমার গোলকের হরি। যদি একবার কিছু নিতে চাও, গুরু দক্ষিণা হিসাবে তোমার এই গোলকের হরির কাছে গুরু দক্ষিণা স্বরূপ কিছু চেয়ে নাও। কি হলো মা জানেন? আজ যথা সময় যখন কৃষ্ণ বলরাম বিদ্যা অভ্যাস সমাপ্ত করে যখন বিদায় নেবে, তখন গুরুদেব সন্দীপনী মণি বলে উঠলেন, কৃষ্ণ, এতদিন তো আমি বুঝতে পারিনি, এতদিন তোমাদেরকে আমি চিনতে পারিনি,
কিন্তু বিদায় বেলায় তোমরা আমার আশ্রম থেকে তো বিদায় নেবে, কিন্তু কৃষ্ণ বিদায়ের সময় আমার হস্তে তোমরা দক্ষিণা দিয়ে যাবে না। ভগবান কৃষ্ণ বললেন, গুরুদেব আমাদের দক্ষিণা দেওয়ার মতো তো কিছু নেই। গুরুদেব সন্দীপনী মনে বলে উঠলেন, কৃষ্ণ তোমাদের কাছে আছে, আর যদি দিতে হয় তাহলে ওগো কৃষ্ণ একমাত্র দক্ষিণা স্বরূপ হিসেবে যদি দিতে হয় তাহলে আমার একমাত্র পুত্র মধুমঙ্গলকে তুমি ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম বলে উঠলেন, বলুন গুরুদেব আপনার পুত্র মধুমঙ্গল কোথায়? সঙ্গে সঙ্গে গুরুদেব বলে উঠলেন, কৃষ্ণ আমার পুত্র মধুমঙ্গল আছে প্রবাসের জলে। সঙ্গে সঙ্গে আবার কি করলেন মা, ওই প্রভাসের তীর্থে গিয়ে সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে বলে উঠলেন, প্রভাস তোমার এত বড় সাহস, তুমি আমার গুরুপুত্র মধুমঙ্গলকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে অভিশাপ দিব। সঙ্গে সঙ্গে প্রভাস আমার বলে উঠলেন, গুরুদেব গো আমি তো মনের অভিশাপে পতিত হয়ে পড়ে আছি। গুরুদেব আবার আপনি আমাকে অভিশাপ দেবেন, দেন আমি মাথা নেব, কিন্তু গুরুদেব ওগো প্রভু বলুন আমি তাহলে কবে উদ্ধার হব? সঙ্গে সঙ্গে আমার ভগবান কৃষ্ণ বললেন, প্রভাস তুমি পতিত থেকে সেই দিন উদ্ধার হবে যেদিন আমি দাপরের শেষ দিনে তোমার এই তীরে আমার শেষ যজ্ঞ করব, সেই দিন তুমি এই পতিত থেকে উদ্ধার হবে। চলে গেলেন, প্রভাসের কাছে জানতে পারলেন মধুমঙ্গল আছে কোথায়? শঙ্খাসুর দৈত্যের কাছে। সেই শঙ্খাসুর দৈত্যের কাছে গিয়েলেন, গিয়ে কি করছেন, শঙ্খাসুরকে নিধন করে যখন চলেছেন মধুমঙ্গলকে পেল না। কি দেখলেন কি পেছনে সেই শঙ্খাসুরের বিত কায়াটি পরে ভূতলে পতিত হয়ে আছে। ভগবান আর থাকতে পারলেন না, সেই মৃত কায়াটি হস্তে ধারণ করে নিয়েছে। শঙ্খাসুর বলছেন, প্রভু গো বিনা অপরাধে আমাকে সাজা দিলেন প্রভু, তাহলে প্রভু বলুন আমি কবে উদ্ধার হব, কবে এই নরক থেকে আমি উদ্ধার হব প্রভু? প্রভু সঙ্গে সঙ্গে শঙ্খাসুরের বিত কায়াটি হস্তে ধারণ করে নিয়ে বলে উঠলেন, শঙ্খাসুর যে হস্তে আমি তোমাকে নিধন করেছি, শোনো তোমার ওই অস্থি চর্ম দ্বারা আজ আমি একটি শঙ্খের জন্ম দিলাম, সেই শঙ্খের নাম হবে পাঞ্চজন্য শঙ্খ। আজ কি হলো মা, যথা সময়ে ওই জমালয়ে গিয়ে জমালয়ের যমরাজের সঙ্গে যুদ্ধ করে মধুমঙ্গলকে ফিরিয়ে দিলেন গুরুদেবের কাছে। দেখতে দেখতে কি হলো মা, গুরুদেবের গৃহে থেকে চলে আসলেন, আশ্রম থেকে চলে এসে আজ ওই সুদামাকে পরীক্ষা করবেন। বহুদিন অতিবাহিত হয়ে গেল, এদিকে কৃষ্ণেরও বিবাহ হলো, দুইজন স্ত্রী, কৃষ্ণের দুইজন স্ত্রী, একজনের নাম হলো সত্যভামা, সত্যভামা হলো সত্যাজিৎ রাজার কন্যা, আর আরেকজন হলো রুক্মিণী, এই রুক্মিণী হলো রেবত রাজার কন্যা। আর সুদামারও বিবাহ হলো মা, সুদামার স্ত্রীর নাম হলো লক্ষ্মী দেবী। দেখতে দেখতে একদিন সুদামা যখন ভগবানের দ্বারেতে আসলেন, ভগবান নিজের নয়ন বাড়ি দিয়ে স্বর্ণ ভিঙ্গারে সুদামার চরণ ধৌত করে দিয়েছিল মা। যখন সুদামা চলে গিয়েছিল, সুদামার ওই করুণ অবস্থা দেখে ভগবান ওই কুড়ে ঘরের তালপাতা ঘরটি আজ কি করেছিল জানেন? অট্টালিকা তৈরি করে দিয়েছিল। যে ছোট্ট নারায়ণের প্রতিমূর্তি ছিল সেটাকেও ভগবান রাজপ্রাসাদে পরিণত করেছিল। আজ যথাসময়ে আজ একদিন লক্ষ্মী দেবী মা
আর সুদামা ভগবানের চরণ পান্তে পড়ে বলছেন, জানো লক্ষ্মী, এই আমার আজ এত কিছু হয়েছে, সব কিছু আমার কৃষ্ণ বন্ধুর জন্য। তাই কি হলো মা? বলি ভক্ত আরে ভগবানের মিলন হইল, উলুধ্বনি হইল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি, আরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। সমবেত ভক্তমণ্ডলী ভক্তি